5 তলা হোটেল, সেই হোটেলে বহু আবাসিক, কিন্তু সেই হোটেলে নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল ব্যবসা। আমার মাকে খুঁজে পাচ্ছি না, আমরা 1 আর 2 ছিলাম, কাউকে খুঁজে পাচ্ছি না। তীর্থ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, তারাপীঠে হোটেলে আগুন, ঘুম ভাঙার আগেই শেষ একাধিক প্রাণ। হোটেলটি 5 তলা। পশ্চিমবঙ্গের পুরো এলাকার নিয়ম অনুযায়ী বহুতলের উচ্চতা 14.5 মিটারের বেশি হলে ফায়ার ক্লিয়ারেন্স বা অগ্নি নির্বাপন সংক্রান্ত ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। এই ছাড়পত্র পেতে গেলে কিছু নিয়মকানুন মেলে বহুতল তৈরি করতে হয়। বহুতলে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকা বাধ্যতামূলক। সেই রিজার্ভারের জল যাতে বিল্ডিং এর নানা প্রান্তে পৌঁছে যায় তার জন্য রাইজার থাকতে হয়। এই হোটেলে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা তা যথাযথ ছিল না, এই নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এরকম একটি হোটেল, সেই হোটেলের ভেতরে রাইজার রয়েছে, কিন্তু সেই রাইজার ব্যবহারের জন্য যে নির্দিষ্ট আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বা যে এখান থেকে জল নিয়ে সেটা রাইজারে দেবে যে মেশিন, সেই বন্দোবস্ত কার্যকর ছিল না। কেন অগ্নি নির্বাপক ব্যবস্থা ন্যূনতম যে ফায়ার সেফটি অ্যান্ড মেজিওর সেগুলো মানা হয়নি, এই নিয়ে প্রশ্ন উঠছে। অগ্নি নির্বাপন সংক্রান্ত নিয়মকানুনের পরের ধাপ হল স্প্রিংকলার। আগুনের তাপ স্প্রিংকলার পর্যন্ত পৌঁছলে তা জল ছেটাতে শুরু করে। আগুন লাগলেও টের পায়নি আবাসিকরা, কারণ আগুন লাগার পর যে ফায়ার অ্যালার্ম বাজার কথা সেই অ্যালার্ম বাজেনি। তাহলে কি ভেতরে কোনো ফায়ার অ্যালার্ম নেই? এর পাশাপাশি প্রত্যেকটি হোটেলের জায়গায় এরকম ধরনের হোটেলে স্প্রিংকলার থাকার কথা, যেখান থেকে অটোমেটিক জল স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হয় এরকম ধরনের হোটেলে। সেই জায়গায় কোনো রকম স্প্রিংকলারও ছিল না এই হোটেলের ভেতরে। বহুতল তৈরি করতে হলে এমার্জেন্সি ফায়ার এক্সিট রাখতেই হবে। তারাপীঠের এই জতুগৃহে এমার্জেন্সি ফায়ার এক্সিট ছিল, কিন্তু স্থানীয়দের দাবি সেই গেটে তালা দেওয়া ছিল, চাবি কার কাছে কেউ জানে না। বেনিয়ম, অব্যবস্থা, গাফিলতি, এরই বলি হলেন পুণ্যার্থীরা। নিউজ 18 বাংলা। আর এইরকম ভাবে বেআইনি ভাবে নিয়ম না মেনে যে হোটেল ব্যবসা চলছে সেই নিয়ে তোপ দাগলেন তৃণমূল সরকারকে সুকান্ত। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিগত সরকারের আমলে তারাপীঠে কিভাবে মাশরুমের মতো বিভিন্ন হোটেল গজিয়ে উঠেছে এবং সেই হোটেলগুলোর সুরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছুই সন্দেহের মধ্যে। স্বাভাবিকভাবে সরকার ব্যবস্থা নেবে, আপনারা অপেক্ষা করুন একটু। কিন্তু এটা ঠিক যে এত বড় স্ট্রাকচার হয়ে গেছে, সব যদি নতুন করে করতে হয় তাহলে অনেক ঝামেলা, তার মধ্যে যতটা সম্ভব করা যাবে। আর তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, 9 জনের মৃত্যু, তাতে অনিচ্ছাকৃত খুনের মামলা। মালিক লাপাতা ছিলেন, কিন্তু অবশেষে ধরা পড়ে গেলেন মালিক। আগেই জালে মালিকের ছেলে, হোটেল মালিকের ছেলে, বিদেশিনী হোটেল, সেই হোটেলের মালিকের ছেলে আগেই জালে, এবার বাবাও ধরা পড়ল। অর্থাৎ এই 2 জন গ্রেফতার, 2 জনের পুলিশ হেফাজত হয়েছে, 4 সদস্যের সিট গঠন হয়েছে। দমকল না ডেকে মালিক পালিয়ে যান বলে অভিযোগ। আগুন লাগার পর আধ ঘন্টা দমকল না ডাকার অভিযোগ। হোটেল মালিক প্রবীর কুমার পাল, মালিকের ছেলে কল্যাণ পাল, দুজনেই গ্রেফতার। ডিউরিং ইনভেস্টিগেশন এটা ছিল ম্যানমেড ডিজাস্টার। ওনারের একটা কন্টিনিউইং লায়াবিলিটি বা অব্লিগেশন থাকে যারা প্রিমাইসেসে এন্টার করছে তাদের সেফটি বা সিকিউরিটি প্রোভাইড করার, এক্ষেত্রে যেটা করা হয়নি। ফায়ার সেফটি সিস্টেমের একটা লটেন্ট ইগনোরেন্স ছিল এবং তার সাথে ম্যানেজেরিয়াল স্টাফেদেরও প্রপার কেয়ারের একটা ডেফিসিয়েন্সি খুব ক্লিয়ারলি পাওয়া গেছে, কারণ তারা এক্সিস্ট গেটগুলো ওপেন করেনি। টিল ফায়ার ব্রেকআউট হওয়া পর্যন্ত এগুলো লক ইন অবস্থায় ছিল এবং কোনো ফায়ার সেফটি সাইরেনও ওখানে বাজেনি। সুতরাং এই যে ডেভাস্টেটিং সিচুয়েশন কিছুটা হলেও মিটিগেট করার সুযোগ থাকতো তারা যদি প্রপারলি ডিউ টাইমে তাদের তরফ থেকে প্রপার ইনিশিয়েটিভ নিতেন। 14 দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার ছিল। লার্নেট এসিজিএম কোর্ট রামপুরার 2 জনের রেসপেক্টে 7 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন।
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে 9 জনের। 9 জনের মধ্যে 2 জন শিশু আছেন। এই ঘটনার তদন্তে নেমে তারাপীঠ থানার পুলিশ হোটেল মালিক প্রবীর পাল ও তার ছেলে কল্যাণ পালকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ রামপুরহাট আদালতে পেশ করা হয়েছে। পুলিশের তরফ থেকে ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অনিচ্ছাকৃত খুন ও গাফিলতির ধারা আনা হয়েছে এই মামলায়। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে যে হোটেলের কি কি গাফিলতি ছিল, ফায়ারের বিষয়ে কোনো গাফিলতি ছিল কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখছে তারাপীঠ থানার পুলিশ। তারাপীঠ থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।